আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আগের একটি ভিডিওতে আমি নেহারি রান্না করার ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। 2 দিন জাল দেওয়ার পর নেহারি রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। এখানে আমি পাকা তেঁতুল ব্যবহার করেছি, কারণ আমার শাশুড়িকে আমি দেখেছি পাকা তেঁতুল নেহারি রান্নাতে ব্যবহার করার জন্য। এটাতে না আমার কাছে টেস্ট একটু ডিফারেন্ট লাগে আর অনেক বেশি মজাও লাগে। আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করব আমি অল্প বাজেটে মিস্টার ডিআইওয়াই থেকে অনেক কিছু কেনাকাটা করেছি। সংসারের প্রয়োজনীয় জিনিস, সে সাথে তো থাকছে ঘর সাজানোর জিনিস। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সেই সাথে কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে একটু স্পেশালভাবে তেলাপিয়া মাছের ফ্রাই, যেটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। সর্বলাস্টে এখন নেহারি রান্নাতে আমি তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিয়েছি। এটা এখন একেবারেই খাওয়ার উপযুক্ত হয়েছে। এটা কিন্তু রান্নাটা খুব অনেক বেশি মজা হয়েছিল। আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছে। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার হাজব্যান্ড মিলে মিস্টার ডিআইওয়াইতে যাব, কারণ দুপুরে আজকে রান্নার ঝামেলা নাই। আমি তো দাওয়াত খেতে যাব আমার ভাসুরের বাসায়, এই জন্য কোনো রান্নার ঝামেলা ছিল না। এর জন্য ভাবলাম একটু ঘুরেও আসি, তারপরে ওখান থেকে ভাসুরের বাসায় চলে যাব। আমাদের উত্তরাতে উত্তরাতে এর আগেও একটা শোরুম আছে আবদুল্লাপুরের দিকে, আর এটা আজমপুরে নতুন একটা শোরুম হয়েছে। এটা যেদিন উদ্বোধন হয়েছে তার 2 দিন আগে আমি যেয়ে ঘুরে এসেছিলাম। আবার আরেকদিন আমি সন্ধ্যাবেলা গিয়েছে, ওরা তাড়াতাড়ি শোরুমটা বন্ধ করে দিয়েছিল। পরে ফাইনালি আজকে সকালে যেয়ে এটা আমি খোলা পেয়েছি। আর মিস্টার ডিআইওয়াইয়ের জিনিসগুলো আমার কাছে আগে থেকেই ভালো লাগে। আমি মিরপুরের আউটলেটে ঘোরাঘুরি করেছি, যমুনা ফিউচার পার্কেও ঘুরেছি। তো প্রথমে ঢুকেই আমি এখানে ঘুড়ি দেখছিলাম আমার ছেলের জন্য, কিন্তু আমার হোয়াইট কালার এই ঘড়িটা পছন্দ হয়েছে। ইহানের বাবা বলতেছিল ওর নাকি ভালো লাগে নাই, এর জন্য আর আমি নেই নাই। আজকের ভিডিওতে কিন্তু আমি বেশিরভাগ জিনিসই শোরুম থেকে আপনাদের ঘুরে দেখাবো, সেই সাথে তো দাম আপনারা দেখতেই পারবেন। আর আমি যে অল্প বাজেটে ভরপুর শপিং করেছি, বাসায় যেয়ে সব কিছু ডিটেলস আপনাদের আমি দেখিয়ে দিব দাম সহ। এর জন্য বলবো আবারও ভিডিওটি কেউ স্কিপ করবেন না। প্রথমে যে আমি এখানে ঘড়ি দেখে নিয়েছি, তারপর তো এখানে হ্যান্ড ওয়াশের জার দেখতেছিলাম। আমার হ্যান্ড ওয়াশের জার যদিও দরকার নেই, তবে এগুলো বেশ কম দাম ছিল। আর এখানে অ্যাকোরিয়ামের সাইজের মতো মিনি একটা অ্যাকোরিয়াম ছিল। এটাতে অনেক কিছুই আসলে সাজিয়ে রাখা যাবে, স্টোন দিয়ে যদি আমরা গাছও সাজিয়ে রাখি খুবই ভালো লাগবে। আর আমার ছেলে বলতেছিল এটা কিনে নেওয়ার জন্য, ও এটাতে মাছ নিবে। যদিও আমি লাস্টে বলেছিলাম এটা কিনে নিব, কিন্তু আমি না ভুলে গিয়েছিলাম তাড়াহুড়ার মধ্যে, কারণ অনেকটা সময় সেখানে নষ্ট করে ফেলেছি। প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা ছিলাম এখানে, কারণ সেই জারটার দাম ছিল মাত্র 180 টাকা। আর এখানে ছোট বাচ্চাদের ব্রাশ দেখতেছিলাম, আমার ছেলের জন্য এখান থেকে আমি ব্রাশ নিয়েছি। বাসায় যেয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে যেই চিরুনিগুলো দেখছিলাম এগুলো বেশ রিজনেবল ছিল আর অনেক বেশি ভালো লাগতেছিল দেখে। সেই সাথে এখানে দেখতেছিলাম কাচের এই বয়ামগুলো, এগুলোতে মশলা, তারপর বিভিন্ন টাইপের শুকনো মশলাগুলো ভালো রাখা যাবে সুন্দর। কাচের বয়মে রাখলে তো সুন্দর লাগে। আমার ইচ্ছা আছে আমি নিব আস্তে আস্তে, তবে আজকে নেওয়ার প্ল্যান নেই। আর এত বড় বয়ম দেখেন মাত্র 260 টাকা দাম ছিল, আমি তো পুরাই অবাক। আর এখানে সবচাইতে বেশি আসলে যেটার উদ্দেশ্যে আসা ছিল ঘড়ি কিনবো, সেই জিনিসটাই সেদিন কেনা হয়নি। বাসায় এসে আসলে ঘুরতেছিলাম যে আসলে কোন ঘড়িটা নেওয়া যায় বা কোথায় সেট করলে ভালো লাগবে, তখনও ডিসিশনে পেন্ডিংয়ে রেখেছিলাম, এর জন্য নেওয়া হয়নি। তবে নেক্সট একদিন মনে হয় আবার যাব, তখন ঘড়ি নেওয়ার ইচ্ছা আছে। তো এইখানে কুকারিজের যে আইটেমগুলো, হাঁড়ি পাতিলের যে আইটেমগুলো ছিল, তো ওগুলো তো আসলে আমার দরকার ছিল না। আপনাদের জন্য আমি একটু ভিডিও করেছিলাম যেন সব আপুরা একটু দাম দেখতে পারে, এর জন্যই আসলে ভিডিও করা। আর এখানে যে প্লেসমেন্টগুলো রাখা ছিল এগুলোর দাম এত কম ছিল, আমি তো দেখে পুরাই অবাক। যেমন এখানে একটা প্লেসমেন্টের দাম 110 টাকা থেকে শুরু হয়েছে, আমার কাছে এটা বেশ কম দাম মনে হয়েছে।
আমি আসলে পুরো শোরুমটাই ঘুরে দেখেছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে হচ্ছে বিভিন্ন ডিজাইনেবল লোফা দেখতেছিলাম, যেগুলো খুবই ইউনিক ছিল। আমার কাছে তো দেখে অনেক বেশি ভালো লেগেছে। সেই সাথে এখানে দেখছিলাম হচ্ছে ফ্লোর ম্যাটগুলো। এই ফ্লোর ম্যাটগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল, মানে খুবই ভালো লেগেছে দেখে। এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও তখন আমার হচ্ছে ফ্লোর ম্যাট নেওয়ার ইচ্ছা নাই। আর এখানে কিন্তু বেশ কম দামে ফ্লোর ম্যাট পাওয়া যায়। খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন, যেমন 540 টাকা এখানে দেখা যাচ্ছে। আরও বিভিন্ন দামের আছে, যেটা আপনারা ইজিলি এখান থেকে এসে ভেরিয়েশন কিনতে পারবেন। আর মিস্টার ডিওয়ের সবগুলো জিনিসই তো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট। আমার কাছে মনে হয় ওদের জিনিসগুলো খুবই ভালো, উন্নত মানের। তারপরে আমি হচ্ছে ফ্লাওয়ার সেকশনে যাই। সেখানে যাওয়ার পরে বেশি একটা ভিডিও করা হয়নি। আমি এখান থেকে ফ্লাওয়ার কিনেছি, সেই সাথে ফ্লাওয়ার ভাসও কিনেছি। সবকিছুই বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেখান থেকে ঘুরে আমি হচ্ছে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখানে তো আর কোনো ভিডিও করা হয়নি। তারপর বাসায় চলে এসে ঝটপট যেই খাবারটা তৈরি করা যায় রাতের জন্য সেটাই করে নিচ্ছিলাম। তেলাপিয়া মাছের এই ফ্রাইটা আমার হাতে খুবই স্পেশাল। ইহানের বাবা তো খুবই পছন্দ করে। চলুন আজকে রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। এখানে হচ্ছে রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, সেই সাথে এখানে দিয়েছি সয়া সস, বারবিকিউ সস, তারপর সব টাইপের গুঁড়ো মশলা, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর এখানে কিন্তু টমেটো সসও ব্যবহার করেছি। তারপরে হচ্ছে লবণ দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে মশলাটা মেখে নিব সুন্দর করে। মাছটা মেরিনেট করে রাখলে অনেকক্ষণ অনেক বেশি ভালো হয়, কিন্তু আমার হাতে তো সময় ছিল না, তাড়াহুড়া ছিল। এর জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি মেখে নিয়েছি মশলা দিয়ে। সাথে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার আর হালকা একটু ময়দা আমি ব্যবহার করেছি। এতে করে উপরের ভাবটা একটু ক্রিস্পি হয়, ভেতরেরটা একটু সফট থাকে। এতে করে মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, ভিডিও করতে আমার মনে ছিল না। এখন হচ্ছে এটা একদমই আস্তে আস্তে ভেজে নিতে হবে, একদম মিডিয়াম লো হিটে আর কি। তাহলে ভাজাটা অনেক বেশি সুন্দর হবে। বাসায় আসার পরে আমি রেস্ট নিয়েছি, তখন আর কোনো ভিডিও করা হয়নি আমার। আর এর জন্য মনে করলাম যে আসলে রাতের খাবারটা রেডি করে তারপর হচ্ছে ভিডিও করতে বসবো। আমি যেই জিনিসগুলো কিনেছি, সেদিন বাহিরে এত বেশি গরম ছিল। সকালবেলা হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, মানে এত বেশি গরম কি বলবো, শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। সেখান থেকে কেনাকাটা করে তো আমি দাওয়াত খেতে গিয়েছিলাম। পরে এসে শরীরটা আর ভালো লাগে নাই, এই জন্য হচ্ছে রেস্টেই ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভাই আপুদের কাছে একটা লাইক চেয়ে নিব। সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এছাড়াও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আমার কোন জিনিসটি আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। শুরুতেই আমি হচ্ছে কাচের একটা ফ্লাওয়ার ভাস দেখাচ্ছি আপনাদের। এই ফ্লাওয়ার ভাসটা না একটাই ছিল, মানে এটা এত বেশি সেল হয়েছে, এটা এক দেখাতেই আমার কাছে ভালো লেগেছে। আমি আসলে ট্রান্সপারেন্ট ফ্লাওয়ার ভাসগুলো খুঁজছিলাম। আর এখানে আমি হচ্ছে ফ্লাওয়ার ভাসের সাথে যেই ফুলগুলো যায়, আমি হচ্ছে এই সাদা গোলাপগুলো নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটার সাথে বেশ মানানসই, এর জন্যই নিয়েছি। আপনারাও কমেন্ট করে জানাবেন আসলে কেমন লাগছে। ফ্লাওয়ার ভাসটার দাম ছিল হচ্ছে 470 টাকা। আর আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার রোজটা স্টিক, একটা স্টিকের দাম ছিল 120 টাকা। আমি যেহেতু দুইটা নিয়েছি 240 টাকা করে নিয়েছে। আর এটা হচ্ছে অতি প্রয়োজনীয় একটা জিনিস আমাদের বাসাবাড়িতে, যারা আমরা একদমই ড্রিল করা পছন্দ করি না, যেটা হচ্ছে মাল্টিপারপাস হুক। এটা অনেক কম দাম ছিল আর অনেক ডিজাইনেবল ছিল। ইহানের বাবাই দুইটাই নিয়েছে। এটার দাম ছিল হচ্ছে 200 টাকা। আর এখানে খুবই যে উপকারী একটা জিনিস নিয়েছি, মানে স্টেনলেস স্টিলের হচ্ছে স্ট্র, যেটা আমার ছেলে প্রায় সময় স্ট্র দিয়ে হচ্ছে জুস খেতে চায়। পরে আমি এই চিন্তা করে এখানে 6টা স্ট্র কিনে নিয়েছি একেবারে। সাথে একটা স্পুলি আছে ক্লিন করার জন্য, ভিতরে যেন ইজিলি আমি ক্লিন করতে পারি।
স্ট্র সেটটার দাম ছিল মাত্র ২০০ টাকা, অনেক রিজনেবল দাম ছিল। আর এখন আমি হচ্ছে আরেকটা ফ্লাওয়ার ভাস আর এখানে ২ টা ফ্লাওয়ার স্টিক নিয়েছি, যেটা খুবই কম দামে পেয়েছি। এখানে যে ফ্লাওয়ার ভাসটার দাম ছিল মাত্র ১২৫ টাকা, সানফ্লাওয়ার স্টিকগুলোর দাম ছিল ১০০ টাকা করে। আমি ২ টা নিয়েছি ২০০ টাকা দিয়ে। এখানে যে ব্রাশের সেটটা, এটা আমার ছেলের জন্য নিয়েছি। এটার দাম ছিল ১৮০ টাকা, খুবই রিজনেবল ছিল। আর্টিফিশিয়াল এই হ্যাঙ্গিং পাতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার দাম নিয়েছে ১৩৫ টাকা। যদিও এখানে বাবা এটা একটুও পছন্দ করেনি, আমি জোরপূর্বকই এই জিনিসটা নিয়েছি। আর এখানে হচ্ছে প্লাস্টিকের একটা বোতল দেখাচ্ছিলাম। এটা হচ্ছে আমার ছেলে খুবই পছন্দ করেছে, ওর জন্যই নেওয়া, ও পানি খাবে এটাতে। তবে এটা খুবই হেভি ম্যাটেরিয়াল, মানে আমার কাছে মজবুতই মনে হয়েছে। এটার দাম ছিল ৬৫ টাকা। সেই সাথে এইখানে নিয়েছি আমি হচ্ছে বাথরুম হোল্ডার, এটার দাম পড়েছে ১৬৫ টাকা। যদিও এটা বাথরুমের কোনো কাজে আমি ব্যবহার করব না, আমার কিচেনে একটু দরকার ছিল, কিচেনের যে জিনিসগুলো রাখার জন্য টুকটাক। আমি যখন সেট করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি ২ টা নিয়েছি, ২ টা দেখেই আমার ভালো লেগেছে। আসলে এই জিনিসগুলো যে কোনো কাজেই ব্যবহার করা যায়, হ্যাঙ্গিংয়ের জন্য অনেক কিছু রাখা যায়। আর সেই সাথে এখানে নিয়েছি আমি হচ্ছে একটা স্পুনের সেট। এই সেটটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, একটু ডিজাইনও আছে। আমি আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি। ৬ টা স্পুনের দাম ছিল হচ্ছে ২৮০ টাকা। আমার কাছে মনে হয়েছে যে আচার নেওয়ার জন্য প্লাস কফি বানানোর জন্য এই স্পুনগুলা খুবই ভালো অপশন একটা। এছাড়া এখানে নিয়েছি আমি হচ্ছে ২ টা ব্যান্ড। এখানে একটা ব্যান্ডের দাম ছিল ৯০ টাকা, অন্য একটা ব্র্যান্ডের দাম ছিল হচ্ছে ৮৫ টাকা। এছাড়া এখানে আমি আরেকটা এরকম মিনি সাইজের বোতল নিয়েছি। এটা আমার কাছে মনে হয়েছে ব্যাগে রাখার জন্য, মানে সাইড ব্যাগে রাখার জন্য বেস্ট একটা অপশন, বাহিরে গেলে দরকার হয় পানি খাওয়ার। এটার দাম ৯৫ টাকা। আর এখানে নি সাপোর্ট নিয়েছে ইহানের বাবার জন্য। ওর একটা পায়ে রিক্সা থেকে পড়ে গিয়ে একটু ব্যথা আছে এখনও, সমস্যা হয়, এটার জন্যই আসলে নেওয়া। আর এখানে একটা কেবল নিয়েছে, কেবলটার দাম হচ্ছে ৫৪০ টাকা। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।